এখন রাত 8:30 মতো বাজে আর আমরা সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর আজ থেকে বাসন্তী পুজো শুরু হয়ে গেল, তো আমরা কিন্তু সেই ঠাকুর দেখতেই যাচ্ছি। তো আজ হচ্ছে ষষ্ঠী, আমরা কিন্তু ষষ্ঠীর দিনেই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, কারণ আজকে অনেক ফাঁকা থাকবে। আর ছেলেকে নিয়ে আজকে মানে খুব ভালোভাবে ঠাকুরগুলোও দেখতে পারবো আর প্যান্ডেলগুলোও দেখতে পারবো। আর এবছরে না প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে বেড়াচাপাতে। সত্যি কথা বলতে আমার না একদমই ধারণা ছিল না যে বেড়াচাপাতে এত বড় করে বাসন্তী পুজো হয়। আমাদের ওইদিকে করে বাসন্তী পুজো বোঝাই যায় না, শুধু এক জায়গাতেই হয়, তখন বোঝা যায় যে বাসন্তী পুজো হচ্ছে। আর এখানে দেখো মানে চারিদিকে লাইটিং, তারপর প্যান্ডেল, মানে এত সুন্দর করে পুজো হয়, মানে এত বড় করে আমার তো একদমই ধারণা ছিল না। এখানে প্রায় 3-3.5 বছর আছি, তো 2 বছরই দেখেছি। তো আগেরবার আমি বাড়িতে চলে গিয়েছিলাম আর গৌরকে বলছিলাম এবার আর বাসন্তী পুজো মিস করছি, তো দেখতে পাবো না। তো এই বছরটা কিন্তু চলে আসলাম পুরো ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু প্রথম প্যান্ডেলের ভেতরে চলেও এসেছি। তো ঠাকুরে দেখে নিয়েছি, প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। আর তার সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। আর মানে ভিডিওটা আমি অনেক দিন পরেই করছি, আর কোন প্যান্ডেলটা প্রথম হয়েছে কোন প্যান্ডেলটা সেকেন্ড হয়েছে সেটাও বলবো এই ভিডিওর মধ্যেই। তো তারপরে চলে আসলাম পাশের প্যান্ডেলে। তো মানে পুজো পাশাপাশি সবকটি পুজো হয়, মানে বেশি দূরে না, বেশি দূরত্বও না। আর এই প্যান্ডেলটি না সেকেন্ড হয়েছে, তো এই বছরে সেকেন্ড হয়েছে। আর এই বছরে মানে সবকটি প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে। তো তা কথা বলতে বলতে আমরা কিন্তু এখন ভেতরেও চলে এসেছি ঠাকুর দেখতে। তো সবকটি ঠাকুরই দেখেছি আমরা, বলছি না আজকে অনেকটাই ফাঁকা ছিল, তার জন্য আমরা ভালোভাবে সবকটি ঠাকুর দেখতে পেরেছি। আর পরে না আরেকদিন এসেছিলাম মানে অষ্টমীর দিনে, আর সেদিন না আমরা মানে প্রতিটা প্যান্ডেলে ঢুকতেই পারিনি, এতটা ভিড় ছিল। ওই দুটো একটা প্যান্ডেলে ঢুকেছি, তারপরে না ঢুকিনি। আর তারপরে আসলাম পরে আরেকটা প্যান্ডেল দেখতে। আর এই প্যান্ডেলটা একটু ভেতরে, রাস্তা থেকে একটু ভেতরে, আর না হলে সবকটি প্যান্ডেলই রাস্তার পাশেই হয়েছে। তো এখানে কিন্তু গৌর আর আসেনি, ও গাড়ি রাখতে গেছে ওই দিকটায়। আর আমি, আমার ভাই আর আমার ছেলে তিনজনে মিলেই চলে আসলাম। তো এখানেও প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, তারপর ভেতরে ডিজাইনটাও খুবই সুন্দর করেছে। তো সবকটি ঠাকুর দেখে নিয়েছি। আজকে হালকা পাতলা মতো ভিড় আছে, তো সেরকম তো ভিড় নেই। তো সবকটি প্যান্ডেল খুব আনন্দেই দেখতে পাচ্ছি, কারণ এমনিতে তো গরম, আর ভিড় হলে তো ছেলেকে নিয়ে গরমের মধ্যে মানে সবকটি প্যান্ডেল ঢোকাই যেত না। তো ছেলে খুবই কান্নাকাটি করতো, আর ছেলে তো ঘুমিয়েই পড়েছিল লাস্টে গিয়ে। তো লাস্টে না আমরা একটা প্যান্ডেল দেখতেই পারিনি। আর এখানে মোট 7টি পুজো হয়, তো আমরা 6টি প্যান্ডেল দেখেছি, একটা দেখতে পারিনি কারণ ছেলে ঘুমিয়ে পড়েছে। আর এই যে সব মানে তারপরে চলে আসলাম চন্দ্রকেতু গড়ের পাশে দুটো পুজো হয় সেখানে। আর আজকে এখানে না খুবই ভিড় আছে, কারণ এখানে যে উদ্বোধন হবে। আর তার সাথে সাথে আজকে সেলিব্রিটি একজন এসছে, তো ওকে এসছে আমি বলছি। তো ওই যে বহু বছর আগে ঘাতক সিনেমা হয়েছিল না, ঘাতক সিনেমায় বিন্দু মাসি বলে যে লোকটা আছে, সেই আজকে এসছে। তো আমি না একটুখানি করে মানে ক্যাপচার করেছি, অতটাও বোঝা যাচ্ছে না। আর তারপরে দেখো ঠাকুর দেখতে চলেও এসেছি। তো উদ্বোধন এখনও হয়নি, দেখেছো পিঠে বাঁধা আছে এখনও, তো সবে উনি এসে পৌঁছেছে। তো এরপরে উদ্বোধন হবে। আর আমরা বেশিক্ষণ ওয়েট করিনি এখানে, কারণ আমাদের আরও দুটো প্যান্ডেল দেখতে হবে। তো দেখো বাবু কিন্তু আমার নিচে নামার জন্য ছটফট করছে, তো ওকে এখন কিন্তু নিচে নামিয়ে দেওয়া হবে। আর ও না নিচে নেমেই শুধু বসতে চাইছে। জামা ঠিক করে দাও। ঠাকুর কোথায়? ঠাকুর ঠাকুর কোথায়? ঠাকুর ঠাকুর বসবে। ওই যে বললাম না আজকে ঘাতক সিনেমার বিন্দু মাসি এসছে, তো ওই যে উনি কিন্তু ওখানেই বসে আছে, তো হালকা হালকা বোঝা যাচ্ছে। তো উনি এখনও ফিতে কাটেনি, তো উনি কিছু বক্তব্য রাখবে, মানে উনি কি সিনেমা করেছে সেই সবই কিছু বলবে। আমরা না তো চলেই গেছিলাম, বেশিক্ষণ দাঁড়ায়নি এখানে। তারপরে চলে আসলাম পাশে আরেকটা প্যান্ডেল, এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে। আর সবকটি প্যান্ডেলই খুবই মানে সুন্দর করেছে। এখানেও আজকে কি মানে অনুষ্ঠান হবে, তো যাই হোক জানি না কি অনুষ্ঠান হবে, আমরা তো শুধু ঠাকুর দেখেই বেরিয়ে গেছি। তো তারপরে চলে আসলাম এই যে বাদুরিয়া মোড়ের দিকে আসতে যে প্যান্ডেলটা আছে সেখানেই চলে আসলাম। দেখো লাইটিংটা কিন্তু জাস্ট অসাধারণ করেছে। আর আমি কিন্তু সবকটি লাইটিং ক্যাপচার করতে পারিনি, কিছু কিছু লাইটিং মানে ভিডিও করেছি। তো তারপরে চলে আসলাম প্যান্ডেলের কাছেই। তো এই দেখো, আর এই বছরে কিন্তু এই প্যান্ডেলটা ফার্স্ট হয়েছে। তো এখানে তো লালকেল্লা করেছে, তো খুবই সুন্দর করেছে। আর ভেতরটাও খুবই সুন্দর করেছিল। তো দেখো আজকে তো প্যান্ডেলের ভেতর মানে প্যান্ডেল তো পুরো ফাঁকাই আছে, বাইরেটাও ফাঁকা।
আর আমি অষ্টমীর দিনে এসেছিলাম, আমি তো ঢুকতেই পারিনি। তো ছোটো একটা ভিডিও আমি করেছিলাম যে এতটা ভিড় হয়েছে তো ভেতরে ঢুকতেই পারিনি। তো কিন্তু ভেতরে চলে এসেছি এখন, আর ভেতরের কাজটাও খুবই সুন্দর করেছে। তো আর এই এখানে আস্তে আস্তে না আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, দেখো এখন কিন্তু ওর বাবার কাছেই আছে আর ওর ঘুমও এসে গেছে। আর আজকে না অনেক ঘুমিয়েছিল, বিকাল থেকেই ঘুমিয়েছিল রাত প্রায় 7টা পর্যন্ত, তারপরও আজকে ও তাড়াতাড়ি ঘুমিয়েই পড়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।